অর্গানিক কেমিস্ট্রির প্রিভিয়াস ক্লাস থেকে আজকে আমরা একটা ক্লাসে ইন করলাম, আর এই ইন করার মধ্য দিয়ে আমরা সিরিজ অফ কম্পাউন্ডে ইন করলাম আর কি, যেটাকে বলা সিরিজ অফ কম্পাউন্ড বলতে কি বুঝি, সেটা হচ্ছে যেমন অ্যালকেন সিরিজ, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন, টলুইন, এভাবে সিরিজ অফ কম্পাউন্ড নিয়ে আমরা আসলে কাজ করব। তো সিরিজ অফ কম্পাউন্ডের ফার্স্ট ফ্যামিলি সেটা হচ্ছে গিয়া অ্যালকেন। অর্গানিক কেমিস্ট্রির এট ফার্স্ট হচ্ছে শুরুটা করলাম অ্যালকেন দিয়ে। তো pay your attention, alkane. Alkane. Okay. Alkane. So what is alkane? Alkane হচ্ছে aliphatic hydrocarbon consisting carbon single bond only is called alkane. তাহলে what is alkane? Aliphatic hydrocarbon, must be aliphatic hydrocarbon. Aliphatic hydrocarbon consisting carbon-carbon single bond only. যদি শুধু কার্বন-কার্বন সিঙ্গেল বন্ড থাকে তাহলে is called alkane. Aliphatic hydrocarbon consisting carbon-carbon single bond only is called alkane. This is the definition of alkane. Okay. General formula. General formula of alkane. General formula of alkane হলো CnH2n plus 2. CnH2n plus 2. এই হচ্ছে জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন। জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন। আর জেনারেল কম্পাউন্ড হচ্ছে RH। জেনারেল কম্পাউন্ড হচ্ছে RH। RH হচ্ছে জেনারেল অ্যালকেন। RH হচ্ছে জেনারেল অ্যালকেন। তাহলে জেনারেল ফর্মুলা হলো CnH2n plus 2, অ্যালকেনের জেনারেল ফর্মুলা। আর জেনারেল কম্পাউন্ড হচ্ছে RH। RH মিন করে অ্যালকেনকে, মনে রাখবা। RH মিন করে হচ্ছে অ্যালকেনকে। এখন এই আর যদি মিথাইল হয়, মিথাইল প্লাস হাইড্রোজেন মিথেন হবে। আর যদি ইথাইল হয়, ইথাইল প্লাস হাইড্রোজেন ইথেন হবে। আর যদি প্রোপাইল হয় তাহলে প্রোপাইল হাইড্রোজেন প্রোপেন হবে, রাইট না? এই জন্য ইউ ক্যান সে যে RH হচ্ছে জেনারেল ফর্মুলা, জেনারেল কম্পাউন্ড, অ্যালকেন ফ্যামিলি জেনারেল কম্পাউন্ড। জেনারেল ফর্মুলা জেনারেল কম্পাউন্ড। ওকে, আচ্ছা। দেন হচ্ছে মেম্বার গুলো নিয়ে কথা বললে তো তোমার মেম্বার হলো CH4 মিথেন, C2H6 ইথেন, C3H8 প্রোপেন, C4H10 বিউটেন, C5H12 পেন্টেন, এটসেট্রা। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এটসেট্রা, এরা হচ্ছে মেম্বার অফ অ্যালকেন ফ্যামিলির। অ্যালকেন ফ্যামিলিতে জেনারেল ফর্মুলা, জেনারেল কম্পাউন্ড এন্ড মেম্বার। জেনারেল ফর্মুলা, জেনারেল কম্পাউন্ড এন্ড মেম্বার। Okay, move on. Then alkanes are known as paraffin. Alkanes are known as paraffin. And question হচ্ছে যে why? Okay, why alkanes are known as paraffin? Here param means less. Param means হচ্ছে less, param, and affinase, another word, affinase means reactive. তাহলে এটা হচ্ছে less reactive. This is why alkanes are called paraffin. Alkanes are reacted. Alkanes are reacted at high temperature.
Alkanes are reacted at high temperature so that they are chemically less reactive. Thus, they are known as paraffin. তাহলে কোশ্চেন হচ্ছে যে কেন এদেরকে প্যারাফিন বলা হয়, and this is why they are known as paraffin. So very simple answer. Alkanes are known as paraffin. Here Greek word param and affin is থেকে আসছে paraffin. So is the definition of paraffin and why paraffin alkanes are known as paraffin. Why alkanes are known as paraffin? Alkane কে কেন প্যারাফিন বলা হয়? কারণ অ্যালকেনরা রিঅ্যাকশন করে বাট তাদের রিঅ্যাকশনের প্রতি অ্যাফিনিটি কম। এরা রিঅ্যাকশন করে হাই টেম্পারেচারে, ওকে, এক্সট্রিম কন্ডিশনে, হাই টেম্পারেচারে হাই প্রেসারে এরা রিঅ্যাকশন করে, ওকে। তো এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে গিয়া প্যারাফিন, ওকে, প্যারাফিন নেম অ্যালকেন। নাও মুভ on their hybridization. Remember, they are sp3 hybridized. So sp3 hybridization is observed in alkane. অ্যালকেনে কি দেখা যাবে? sp3 হাইব্রিডাইজেশন। অ্যালকেনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। অ্যালকেনের হাইব্রিডাইজেশন sp3 হাইব্রিডাইজেশন। রিমেম্বার যে অ্যালকেনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্য নলেজ যে হোয়াট হাইব্রিডাইজেশন অবজার্ভড ওভার হিয়ার, কি ধরনের হাইব্রিডাইজেশন আমরা দেখবো অ্যালকেনে। সো ইট অলসো বি মেনশন হিয়ার। নাও come to their preparation. Okay, in every series of compound or every family তে তোমাকে যেটা মেইনটেইন করতে হবে সেটা হচ্ছে যে প্রিপারেশন প্রপার্টিজ। সিম্পল, ওকে। অ্যালকেন প্রিপারেশন প্রপার্টিজ, অ্যালকিন প্রিপারেশন প্রপার্টিজ, অ্যালকাইন প্রিপারেশন প্রপার্টিজ, ওকে। তো আসো প্রিপারেশন অফ অ্যালকেন, অ্যালকেন প্রিপারেশন, ওকে। অপশন 1, preparation of alkene, option 1. Okay, so option 1 is called decarboxylation method. Okay, preparation of alkene এর জন্য decarboxylation method হচ্ছে one of the ideal method বা laboratory method. It is the laboratory method of preparation of alkene. Okay, তাহলে decarboxylation method is the laboratory method of preparation of alkane. Decarboxylation method. So what is the principle of decarboxylation method? Okay, here RCOONA. It is called sodium salt of fatty acid. RCOOH is fatty acid. RCOOH is fatty acid, and this is the sodium salt of fatty acid, not itself fatty acid. It is sodium salt of fatty acid. তাহলে in the reaction between sodium salt of fatty acid and together sodium hydroxide and calcium oxide, if it mind the calcium oxide and sodium together is called soda lime. It is known as soda lime. Sodium hydroxide plus calcium oxide means soda lime. Sodium hydroxide and calcium oxide. If sodium hydroxide and calcium oxide added together, then it means it is soda lime. And you will see soda lime over this reaction only. Okay, none other reaction. Okay, you will see none other reaction where soda lime is present. Sodium hydroxide is present in
several reaction. But whenever sodium hydroxide and calcium oxide is used together, then it means soda lime. And soda lime is used in this reaction only. Which reaction? Decarboxylation reaction. Okay. Okay. So what happened over here? The product is RH. The product is RH. And earlier I mentioned RH is alkane, general alkane. Because এটা তুমি কি মেনশন করছো? General formula. RCAA তো কোনো RCAA not a particular fatty acid. Okay, এটা কোনো পার্টিকুলার ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট না বা পার্টিকুলার কোনো ফ্যাটি অ্যাসিড না, এটা জেনারেলাইজ করা হয়েছে। তো এটা যদি জেনারেলাইজ করা হয় তাহলে অ্যালকেনটা অলসো কি হবে? জেনারেলাইজ হবে। ওকে, এন্ড এখানে বাই প্রোডাক্ট হবে হচ্ছে সোডিয়াম carbonate. Byproduct will be sodium carbonate. Byproduct will be sodium carbonate. So what is the reaction over here? Reaction between sodium salt of fatty acid and soda lime. Reaction between sodium salt of fatty acid and soda lime. Product is alkane. Product is alkane and byproduct is sodium carbonate. Byproduct is sodium carbonate. And how sodium carbonate obtained over here? This part is sodium carbonate. This part is sodium carbonate. This part is sodium carbonate. Remember, okay? And now give an example. Give an example. So what example can I show here? It is R এর জায়গায় তুমি কি অ্যাড করবে? মিথাইল। Just R কে রিপ্রেজেন্ট করবে কে? মিথাইল followed by COONA। তাহলে এটা কি হলো? স্পেসিফিক সোডিয়াম ইথানয়েড। এটা স্পেসিফিক্যালি হয়ে গেল এখন। এটা সোডিয়াম ইথানয়েড। Sodium ethanoate and same reagent, sodium hydroxide and calcium oxide. তাহলে প্রোডাক্ট কি হবে? মিথেন and byproduct always sodium carbonate. Okay, তাহলে if you want to produce methane, take methyl group here. If you want to produce ethane, suppose if you want to produce ethane, suppose you will take ethyl group over here, ethyl group, and along with COONA, okay, and sodium hydroxide, calcium oxide, simple, and you will obtain ethane and byproduct remain same. Okay, so in this process you can easily produce methane, ethane, propane, okay, whatever you need. Okay, if you want to produce methane, use this method. If you want to produce ethane, use this method. Very, very simple. Okay, so this is called decarboxylation. এখন question about why this is called decarboxylation. Why we say this reaction is decarboxylation? Because carboxyl group was here. Carboxyl group. এখানে কি ছিল? Carboxyl group ছিল. As a functional group, it was carboxyl group, and it is eliminated. এটা কি হয়েছে? এলিমিনেটেড হয়েছে। তার মানে লিভিং গ্রুপটাকে কার্বক্সিল গ্রুপ, লিভিং গ্রুপ কার্বক্সিল গ্রুপ। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ডিকার্বক্সিলেশন। ওকে, সো কার্বক্সিল গ্রুপের এলিমিনেশনের কারণে এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন। ওকে, এন্ড take another point and which is in the year of maybe 2018, that time one question in MCQ I can remember, and সেটা ছিল এরকম যে in which of the following reaction carbon number decreases, and it was the answer. Okay, so carbon number decrease হয়, it is the answer also here. Okay, so this is called decarboxylation reaction. Okay, and this reaction is the purpose of preparation of methane and purpose of preparation of another alkane. Okay, so this is decarboxylation method, remember. Okay, now move on. Method 2. For the preparation of alkane, you can use the another method which is called Wood's reaction. So this is Wood's reaction over here, and Wood's reaction also used to prepare alkane. This is Wood's reaction. Okay, remember. So what is the principle of this reaction? Okay, here reactant is alkyl halide. And reagent is sodium
ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার তার মানে রিমেম্বার উডস রিঅ্যাকশন মানে হচ্ছে সোডিয়াম ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার তার মানে সোডিয়াম ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার উইল শো নো আদার রিঅ্যাকশন। সোডিয়াম ড্রাই ইথার, সোডিয়াম ড্রাই ইথার উইল শো নো আদার রিঅ্যাকশন এক্সেপ্ট উডস রিঅ্যাকশন। তার মানে হচ্ছে দিস ইজ দ্য সিম্পটম, দিস ইজ দ্য সাইন অফ রিঅ্যাকশন, this is the sign of reaction who is present over here, which are the reagent over here, which are the catalyst over here. Okay, so this is the sign of this reaction. Alkyl halide তো অনেক রিঅ্যাকশনে থাকবে, বাট সোডিয়াম আর ড্রাই ইথার টুগেদার উড রিঅ্যাকশন ছাড়া থাকবে না। যেমনটা ডিকার্বোক্সিলেশনে আই হ্যাভ মেনশন যে সোডা লাইম থাকবে, ঠিক উড রিঅ্যাকশন মানে সোডিয়াম ড্রাই ইথার থাকবে। So whenever you see যে সোডিয়াম and dry ether, you just remember it is wood reaction, it is this reaction. Okay, তাহলে রিঅ্যাকশন বিটুইন অ্যালকাইল হ্যালাইড এন্ড সোডিয়াম, রিঅ্যাকশন বিটুইন অ্যালকাইল হ্যালাইড এন্ড সোডিয়াম। ওকে, আচ্ছা, টেক অ্যানাদার নোট, আই জাস্ট মেনশন টেক অ্যানাদার নোট, সেটা হচ্ছে নো অল্টারনেটিভ, নো এক্সেপশন অফ মাই স্পিচ নাও, নো এক্সেপশন অফ মাই স্পিচ হুইচ আই গোনা বি সেড। যেটা আমি এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা এন্ডে যদি সোডিয়াম থাকে আরেকটা এন্ডে হ্যালোজেন থাকে, তাহলে তুমি চক্ষু বন্ধ করে সোডিয়াম হ্যালাইড পাবা, এটাতে কোনো ডাউট নাই। এক এন্ডে সোডিয়াম এক এন্ডে হ্যালোজেন, তাহলে একদম মনে করো ব্লাইন্ডলি ইউ ক্যান সে যে ইভেন আই নো আই ডোন্ট নো যে হোয়াট উইল বি দ্য মেইন প্রোডাক্ট, বাট আই ক্যান সে যে সোডিয়াম হ্যালাইড উইল বি প্রডিউস, সোডিয়াম হ্যালাইড প্রডিউস হবে। এবার চিন্তা করো সোডিয়াম যদি হ্যালোজেনের সাথে সোডিয়াম হ্যালাইড প্রডিউস করে, তাহলে আরটা যেটা আর সেটা কি হয়ে গেল, অ্যালোন, একা হয়ে গেল, একা হয়ে গেল। তখন সে কি করলো, আরেকটা অ্যালকাইল হ্যালাইড নিয়ে আসবে। আচ্ছা, আরেকটা অ্যালকাইল হ্যালাইড আসবে, সোডিয়ামেরও তো আরেকটা আসছে, তখন সোডিয়াম তখনও কি করবে না, সে অন্য কিছু করবে না, সে আর একটাও কি করবে, দেখুন সোডিয়াম হ্যালাইডই প্রডিউস করবে। এই সময় দুইটা অ্যালকাইল তখন আর কি করবে, বলবে আসো আমরা নিজেরা নিজেরা জয়েন হই। ঠিক আছে, কারণ রিঅ্যাকশন মানে বন্ড ব্রেকিং বন্ড ফর্মিং, রিঅ্যাকশন মানেই হচ্ছে বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং। আই সেই তাহলে অ্যালকাইলের সাথে অ্যালকাইল জয়েন করলে কি হবে জানো, অ্যালকেন। অ্যালকাইলের সাথে অ্যালকাইল যদি জয়েন করে তাহলে সেটাও কি হবে, অ্যালকেন হবে। রিমেম্বার, তাহলে আর বন্ড আর অলসো কি অ্যালকেন, আর বন্ড আর অলসো অ্যালকেন। গিভ অ্যান এক্সাম্পল, let's consider an example. Suppose here you use methyl bromide, methyl bromide over here, methyl bromide, and reacted with sodium in presence of dry ether, in presence of dry ether, তাহলে দুইটা মিথাইল গ্রুপ, দুইটা সোডিয়াম, ঠিক না? তাহলে মিথাইল গ্রুপের attach with methyl group, এই যে মিথাইল will attach with methyl and the byproduct, the compulsory byproduct sodium chloride, compulsory byproduct sodium chloride. So methyl group and methyl group attach together, that produce ethane, that produce ethane. So ethane is the product over here, ethane is the product over here. So this is general reaction, this is exemplary reaction. Okay, তাহলে মিথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম রিঅ্যাক্ট করলে সোডিয়াম ব্রোমাইড হবে, দ্যাট টাইম প্রোডাক্ট হবে হলো তোমার ইথেন, ইথেন। সো দ্যাট এখানে যেটা এই রিঅ্যাকশনে যেটা বলা হয় যে হায়ার অ্যালকেন ইজ প্রডিউস আছে, তো কি হবে তোমার হচ্ছে সোডিয়াম ব্রোমাইড হবে। ওকে, এটা ব্রোমিন আছে, তো এটা সোডিয়াম ব্রোমাইড হবে, যে হ্যালোজেনই থাকবে সোডিয়ামের তার সল্ট হবে। ওকে, ফাইন। তাহলে দেখো এবার আসো যে এই রিঅ্যাকশনে যখন প্রিন্সিপালটা মেনশন করা হয় তখন প্রিন্সিপালটা এইভাবে বলে, প্রিন্সিপালটা এরকম হয় যে in the reaction between alkyl halide and sodium in presence of dry ether, higher alkane is produced. The higher alkane is produced কেন বলে, because তুমি নিচ্ছ মিথাইল ব্রোমাইড অথচ প্রডিউস হচ্ছে কি ইথেন, তুমি নিচ্ছ মিথাইল ব্রোমাইড বাট প্রডিউস হচ্ছে ইথেন, তার মানে ডাবলিং হচ্ছে না। তো এটার জন্য এটাকে বলা হয় হায়ার অ্যালকেন ইজ প্রডিউস। এটা একটা ম্যাটার। আরেকটা ম্যাটার হচ্ছে যেহেতু এখানে হায়ার অ্যালকেন হচ্ছে, শুধু হায়ার অ্যালকেন হচ্ছে তাই না, এটাতে আরেকটা সিম্পটোমেটিক ম্যাটার আছে, সেটা হচ্ছে যে তোমার এখানে যেটা হচ্ছে ডাবলিং হচ্ছে, ডাবলিং। তো ডাবলিং হওয়াতে উড রিঅ্যাকশনে তোমার যদি বলো যে উড রিঅ্যাকশনে প্রডিউস হবে ইথেন, প্রডিউস হবে বিউটেন, প্রডিউস হবে হচ্ছে হেক্সেন। ওকে, এগুলো প্রডিউস হবে। আর যদি বলো যে মিথেন, যদি বলো প্রোপেন,
যদি বলা হচ্ছে পেন্টেন, তাহলে কি হবে না, এগুলো হবে না, তাই না? তাহলে উড রিঅ্যাকশনে যেগুলো ইভেন নাম্বার অ্যালকেন, ইভেন নাম্বারের অ্যালকেন প্রডিউস হয়, অড নাম্বারের অ্যালকেন কি হয় না, প্রডিউস হবে না। সো মিথেন, প্রোপেন, পেন্টেন ক্যানট বি প্রডিউস বাই ইউজিং উড রিঅ্যাকশন। তো উড রিঅ্যাকশন, তোমরা উড রিঅ্যাকশন ইউ জাস্ট রিমেম্বার টু প্রডিউস অ্যালকেন, বাট দিস টাইম অনলি even number carbon based alkene will be produced. Okay, তাহলে উড রিঅ্যাকশন ওভার হিয়ার, উড রিঅ্যাকশনে ড্রাই ইথারের প্রেজেন্সে সোডিয়ামের সাথে অ্যালকেন হ্যালাইডের রিঅ্যাকশনে অ্যালকেন প্রডিউস হবে। সো আই ক্যান প্রডিউস অ্যালকেন, okay, no matter it is ethane, no matter it is butane, but I can produce alkane here. Okay, so this is the preparation of alkane, another preparation of alkane. Okay, one method, first one was decarbonization method, and this method is called wood reaction. Okay, so the finishing point is why dry ether is used over here, মানে এখানে কেন dry ether use করা হয়েছে, why dry ether is used over here, কেন এখানে তোমার dry ether নেওয়া হয়েছে। ওকে, এটা রিজনটা হচ্ছে তোমরা জানো যে সোডিয়ামটা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ একটা মেটাল, হাইলি রিঅ্যাক্টিভ মেটাল, যেটা ওয়াটারে কন্ট্যাক্টে আসলে তোমরা জানো যে ওয়াটারে কন্ট্যাক্টে আসলে সব ফায়ারিং হয়। সোডিয়ামটা যদি ডিরেক্টলি ওয়াটারে কন্ট্যাক্টে আসে সামহাও, তাহলে এখানে একটা ফায়ারিং হয়। তো এই কারণে এই সোডিয়ামটা যদি যদি তুমি রিঅ্যাক্টেন্ট হিসেবে বা রিএজেন্ট হিসেবে ইউজ করতেছো ফর দ্য সেফটি অফ দ্য রিঅ্যাকশন, এখানে কি করা হইতেছে, ড্রাই ইথার ইউজ করা হচ্ছে। ভেরি সিম্পল। ওকে, থার্ড, ওকে, প্রিপারেশন অফ অ্যালকেনের there are another method, there is another method, there is another method. Okay, then alkene preparation I will mention three methods, and this is the third method. Okay, and it is from alkene and alkyne, it is from alkene and alkyne. Acha, keep note and remember one thing, and this is যে অর্গানিক রিঅ্যাকশনে, অর্গানিক রিঅ্যাকশনের একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা বা টাইপ আছে, এন্ড টাইপটা হচ্ছে যে তোমার মিউচুয়াল কনভার্সন, টাইপটা হচ্ছে মিউচুয়াল কনভার্সন। ওকে, অর্থাৎ এ থেকে বি, বি থেকে এ, ওকে, এ থেকে বি, বি থেকে এ, এই যে মিউচুয়াল কনভার্সন একটা ব্যাপার থাকে, মিউচুয়াল কনভার্সন। তেমনি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলোর মধ্যে কি থাকবে, মিউচুয়াল কনভার্সন থাকবে। ওকে, তাহলে আমরা এখন যেহেতু আমাদের টার্গেট কম্পাউন্ড হচ্ছে অ্যালকেন, আমরা অবশ্যই অ্যালকিনের মিউচুয়াল কনভার্সন থেকে অ্যালকেন পাবো, অ্যালকাইনের মিউচুয়াল কনভার্সন থেকেও তো অ্যালকেন পাবো। তো আই ক্যান অ্যাপ্লাই দিস সিস্টেম ওভার হিয়ার। So from alkane and from alkene, and I want to go through direct example. Okay, সেটা হচ্ছে যে সাপোজ ইথিন, ইথিন, দিস ইজ ইথিন। আচ্ছা, ইথিন প্লাস H2 নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে 180 ডিগ্রি টু 200 ডিগ্রি সেলসিয়াসে প্রডিউস হয় হচ্ছে ইথেন। So this is very simple equation, very simple reaction, very known reaction also, I know তোমরা এটা জানো। তাহলে নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে আমরা যদি অ্যালকিনকে স্যাচুরেট করি, ইউ নো যে অ্যালকিন আর অ্যালকাইন এরা হলো আনস্যাচুরেট, যাদের কাছে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকে। তো এই আনস্যাচুরেটটাকে যদি আমরা হাইড্রোজেন দিয়ে স্যাচুরেট করি, তাহলে ইট উইল কনভার্টেড টু alkane, it will convert it to alkane, very simple. So ethene to ethane, ethene hydrogen ethene যদি স্যাচুরেট করে, ওকে, নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে করবে and ethane প্রডিউস করবে। at the same time suppose ethyne, you use hydrogen and in presence of nickel catalyst 180 to 200 degree celsius, ওকে, 100 to 200 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এখানে যেটা হবে, যেখানে 2 মলিকিউল হাইড্রোজেন অ্যাড হবে, অ্যাড হয়ে কি হবে, এখানেও কি হবে, তোমার ইথেন প্রডিউস হবে। তার মানে কি, নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে যদি তুমি হাইড্রোজেন অ্যাড করো, নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে যদি হাইড্রোজেন গ্যাস পাস করো, তাহলে হাইড্রোজেন গ্যাস কি করবে, ডাবল বন্ডকেও স্যাচুরেট করে দিবে, ট্রিপল বন্ডকে স্যাচুরেট করে দিবে। তার জন্য যতটা হাইড্রোজেন তাকে সাপ্লাই দেওয়া দরকার, সেই হাইড্রোজেনটাকেই সাপ্লাই দিবে, নো ম্যাটার হিয়ার। ওকে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড হবে, ট্রিপল বন্ড সিঙ্গেল বন্ড হবে, অর্থাৎ হাইড্রোজেন দিয়ে কি হবে, এটা স্যাচুরেট হয়ে যাবে নিকেল ক্যাটালিস্ট যদি থাকে। ক্যাটালিস্ট হিসেবে যদি এখানে কি থাকে, নিকেল ক্যাটালিস্ট থাকে, তাহলে এটা স্যাচুরেশন রিঅ্যাকশন হবে। ওকে, তো রিমেম্বার, এভাবে আমরা অ্যালকিন এর অ্যালকাইনকে অলসো কি করতে পারি, অ্যালকেনে কনভার্ট করতে পারি। তো সিম্পল। ওকে, এই হচ্ছে কনভার্সন অফ alkene and alkyne to alkane, and also preparation of alkane, also preparation of alkane. Okay,
So these three methods we use for the preparation of alkane. Okay, so this is the preparation part of alkane. Now move on the properties. Properties of alkane. Okay, preparation followed by properties. Okay, properties say alkane undergoes substitution reaction. In the previous class I have mentioned there are 4 types of reaction: substitution, addition, elimination, and rearrangement. Every family either follow substitution or follow addition or follow elimination or follow rearrangement reaction. And in the beginning, you must take it in your mind, keep your mind, and remember যে তুমি এই ফ্যামিলিটা কোন ধরনের রিঅ্যাকশন দেয়। তাহলে I mentioned যে অ্যালকেন যারা এরা কি করে তোমার সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয়। And naturally এটা দেওয়ারই কথা, because they have sigma bond only. They have only sigma bond. So alkane have only sigma bond. This is why they give substitution reaction. They give substitution. So প্রত্যেকটা ফ্যামিলি ওই 4টা ক্লাসিফিকেশনের মধ্যেই থাকবে। তার মধ্যে এই অ্যালকেন যারা তারা দিচ্ছে হলো সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখন there are many types of substitution reaction. But not all the reactions are suitable here. সব রিঅ্যাকশন এখানে আমরা মেনশন করব না, সবগুলো রিঅ্যাকশন এখানে সুইটেবল না। অ্যাজ ইউ নো যে এরা রিঅ্যাকশনই করতে চায় না, তারপরে আমরা একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন যেটা মেনশন না করলেই না সেটা মেনশন করতে চাচ্ছি। এটা হচ্ছে হ্যালুসিনেশন অফ অ্যালকেন। অ্যালকেনের হ্যালুসিনেশন রিঅ্যাকশনটা জাস্ট অনলি উই ওয়ান্ট টু মেনশন। হ্যালুসিনেশন রিঅ্যাকশন হচ্ছে ওয়ান টাইপ অফ সাবস্টিটিউশন রিঅ্যাকশন। One type of substitution reaction হচ্ছে hallucination. There are many types of substitution reaction, but there are many substitution reactions. তার মধ্যে one of the reaction হচ্ছে hallucination. So hallucination of alkane তোমাদের এটাও আমি জানি যেটা তোমাদের known reaction, তারপরে I want to repeat here. তাহলে hallucination of alkane এর এক্সাম্পল হচ্ছে মিথেনের সাথে ক্লোরিনের রিঅ্যাকশন। মিথেন ভার্সাস ক্লোরিনের রিঅ্যাকশন, ইউ নো ইউভি প্রেজেন্সে রিঅ্যাকশনটা হয়। ইউভি প্রেজেন্সে মিথেন ক্লোরিন যখন রিঅ্যাক্ট করে first produce হয় মিথাইল ক্লোরাইড and হাইড্রোজেন ক্লোরাইড। and you came to know এটা একটা চেইন রিঅ্যাকশন যেটা কন্টিনিউয়াসলি মিথিলিন ক্লোরাইড HCl প্রডিউস করে, followed by মিথিলিন ক্লোরাইড প্লাস ক্লোরিন once again UV প্রেজেন্স হয় CHCl3 chloroform plus HCl, and the final step it is produced carbon tetrachloride plus HCl. So I know তোমরা এই রিঅ্যাকশনটা জানো, চেইন রিঅ্যাকশন। ওকে, তাহলে হ্যালুসিনেশন অফ অ্যালকেনের এক্সাম্পল ক্লোরিনেশন অফ মিথেন। রিমেম্বার, তাহলে মিথেনের ক্লোরিনেশন, তাহলে মিথেন প্লাস ক্লোরিন এট ফার্স্ট মিথাইল ক্লোরাইড প্লাস ক্লোরিন মিথিলিন ক্লোরাইড প্লাস ক্লোরিন ক্লোরোফর্ম, আর হচ্ছে শেষ পর্যন্ত একটা হাইড্রোজেন রিমেইনিং, এটাও সাবস্টিটিউট হয়ে শেষ পর্যন্ত হয় হলো টেট্রাক্লোরোমিথেন বা কার্বন টেট্রাক্লোরাইড। এটাকে ইউ ক্যান সে ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন and tetrachloromethane. Okay, so these are the products of this reaction. Which is hallucination of alkane or chlorination of methane. Okay, now see the mechanism of this reaction. Okay, so mechanism at first initial step what is happened. Okay, initial step যেটা হয় যে ক্লোরিনের সাথে ক্লোরিনের যে বন্ডিংটা আছে তোমরা দেখছো, হ্যাঁ, যে ক্লোরিন ভার্সাস ক্লোরিনের যে বন্ডিংটা, এই বন্ডিংটা ইউভি প্রেজেন্সে ব্রেক করে ক্লোরিন ফ্রি রেডিকেল হয়। দেখো আমি তোমাদেরকে লাস্ট ক্লাসটাতে একদম এন্ডে একটা কথা বলছিলাম যে আমি প্রিভিয়াস যে কয়টা ক্লাস করেছি ওই অল ওয়ার বেসিক ক্লাস, অর্থাৎ ওই ক্লাসগুলোতে যা যা এলিমেন্ট নিয়ে আমি কথা বলছি
মনে করবা যে ফিউচারে সব মানে এই ফিউচারে এই কথাগুলো রিপিট হতে থাকবে এবং এই অ্যাক্টিভিটি গুলো আমরা দেখাইতে থাকবো। যেমন এই যে এটা কিন্তু তোমাদেরকে দ্যাট টাইম মেনশন করা হয়েছিল যে ফ্রি রেডিকেলের কনসেপ্ট, বন্ড ব্রেকিং এর কনসেপ্ট, হোমোলাইটিক ফিশনের কনসেপ্ট, এগুলো শেয়ার করা হয়েছে দ্যাট টাইম। তাহলে ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ডিং ব্রেক হওয়ার কারণে ক্লোরিন বিকাম ফ্রি রেডিকেল। তো উই কেম টু নো যে ফ্রি রেডিকেল কি, যার কাছে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। যদি কোনো স্পেসিসের কাছে আনপেয়ার্ড থাকে তাহলে সেটা হচ্ছে ফ্রি রেডিকেল। এন্ড আই অলসো সেই যে ফ্রি রেডিকেল হইলে ফ্রি রেডিকেলই প্রডিউস করবে, ফ্রি রেডিকেল থেকে কাজ হবে আরেকটা ফ্রি রেডিকেলকে জেনারেট করা। তো ক্লোরিন যখন জেনারেট হইছে তখন ক্লোরিন কি করবে, এই ফ্রি রেডিকেলটা যে এই যে হাইড্রোজেন আর মিথাইল, হাইড্রোজেন আর মিথাইলটার মিনিংটা বুঝছো? হাইড্রোজেন আর মিথাইলের মিনিং হলো এইটাই মিথেন, CH4, CH4 এর জায়গায় CH3 রেখে এই হাইড্রোজেনকে মিন করলাম। এইটা একটা ফ্রি রেডিকেল, এখান থেকে একটা ফ্রি রেডিকেল বের করে নিয়ে আসবে, নিয়ে সে কি হবে HCl করবে, HCl করবে। তাহলে একটা জিনিস এখানে, আরেকটা জিনিস তোমাদেরকে একটু মেনশন করে রাখি, এটা হচ্ছে কি জানো, অর্গানিক রিঅ্যাকশনে ইনঅর্গানিকটা আগে জেনারেট হয়। অর্গানিক রিঅ্যাকশনে সবসময় আগে কোনটা জেনারেট হয়, সেটা হচ্ছে ইনঅর্গানিকটা জেনারেট হয় সবসময়, কারণ ইনঅর্গানিক বেশি অ্যাক্টিভ। তাহলে ইনঅর্গানিকটা HCl জেনারেট হওয়ার পর, HCl জেনারেট হওয়ার পরে রইল মিথাইলটা অ্যালন, মিথাইলটা বিকাম লিবারেটেড, মিথাইল লিবারেটেড, অর্থাৎ মিথাইল রেডিকেল তখন হয়ে গেছে, মিথাইল ফ্রি রেডিকেল হয়ে গেছে দ্যাট টাইম মিথাইল। তাহলে মিথাইল কি হয়ে গেছে, নিজে ফ্রি রেডিকেল হয়ে গেল, কারণ হাইড্রোজেন ফ্রি রেডিকেল তার সাথে জয়েন করছে, মিথাইল ফ্রি রেডিকেল হয়ে যায়। পরবর্তীতে কি হবে এবার, পরবর্তীতে এই আরেকটা ক্লোরিন রেডিকেল যায় ওই যে মিথাইল ফ্রি রেডিকেল আছে তার সাথে জয়েন করবে, কারণ এখানে ক্লোরিন ফ্রি রেডিকেল আরো আছে, এবং প্রথম যে আমার প্রোডাক্ট মিথাইল ক্লোরাইড সেটা প্রডিউস হবে, মিথাইল ক্লোরাইডটা দেন প্রডিউস হবে। আচ্ছা, এটা তো বলছিলাম ইনিশিয়াল স্টেপ, আর এই স্টেপটার নাম হচ্ছে গিয়া 2 নম্বর যে স্টেপটা, এটার নাম হচ্ছে প্রোপাগেশন স্টেপ, এটাকে বলা হয় প্রোপাগেশন স্টেপ। ওকে, প্রোপাগেশন স্টেপ। তাহলে একটা হচ্ছে ইনিশিয়াল স্টেপ, ইনিশিয়াল স্টেপে শুধু এই পার্টটুকু, এইটুকু শুধু ইনিশিয়াল স্টেপ, আর এখন যেটা বলতে যাচ্ছি সেগুলো হচ্ছে প্রোপাগেশন স্টেপ। আচ্ছা, এইবার মিথাইল ক্লোরাইড হওয়ার পর, হ্যাঁ, ক্লোরিন ফ্রি রেডিকেলের তো আর অভাব নাই, ক্লোরিন ফ্রি রেডিকেলটার কারণে সে আবার এই যে CH2Cl, এই খেয়াল করছো, মানে কি ওই যে প্রোডাক্টটা সেটাকে আবার কি করলাম, তৈরি করছি, এই যে এই একটাকে কে আবার নিবে, কে, সেই ক্লোরিন নিয়ে আবার কি হবে HCl হয়ে CH2Cl নামে ফ্রি রেডিকেল হবে, আবার সেকেন্ড যে ফ্রি রেডিকেলটা হবে, সেকেন্ড যে কম্পাউন্ডটা তার ফ্রি রেডিকেল হবে CH2Cl। এবার আবার ক্লোরিন কি করবে, এই CH2Cl কে ধরবে, ধরে সেকেন্ড প্রোডাক্ট CH2Cl2 করবে। তার মানে প্রথমে মিথাইল ক্লোরাইড হইলো, পরে মিথিলিন ক্লোরাইড হলো। তাহলে এই সেম ওয়েতে কি হবে, আর তো বলা লাগতেছে না তাই না, যে এই সেম ওয়েটাই তো চলতে থাকবে। তো তুমি কি বলবা তখন, তখন তুমি বলবা যে এটা পরের থেকে সিমিলারলি CH, ClC and CCl4 are produced. ওকে, ওই তুমি এই চারটাকেই দেখানোর কোনো দরকার নাই, তুমি দুইটাকে দেখাইছো, তার মানে একই মেথড ClC হবে এন্ড ফাইনালি CCl4 হবে, এইভাবে রিঅ্যাকশনটা হতে থাকে আর কি। তাহলে এটার নাম হচ্ছে প্রোপাগেশন স্টেপ, তাহলে এটার নাম হচ্ছে প্রোপাগেশন স্টেপ বলে এটাকে। তাহলে আমরা জানলাম যে ইনিশিয়াল স্টেপ এন্ড প্রোপাগেশন স্টেপে হয়। আচ্ছা, আরেকটা এখানে তোমার হচ্ছে স্টেপ আছে যেটাকে ফাইনাল স্টেপ বলে, ওকে, এই ফাইনাল স্টেপটা যেটা, সেটা একটা হচ্ছে গিয়ে তোমার লেস ইম্পর্টেন্ট পার্ট আর কি। প্রোপাগেশন স্টেপ ওয়াজ দা পার্ট অফ প্রোডাক্ট, মানে ওইটাই ছিল হলো যে মেইন পার্ট বা প্রোডাক্টের পার্ট। এখন এটার একটা ফাইনাল স্টেপটা কি, সেটা হলো এখানে যেটা হয় ফাইনাল স্টেপে যেটা দেখানো হয়েছে, শোনো, অর্গানিক রিঅ্যাকশনে একটা জিনিস তোমাদেরকে আমি নলেজ দিয়ে রাখি, অর্গানিক রিঅ্যাকশনে আমরা প্রোডাক্ট হিসেবে তাকেই লিখি যেটা মেজর, যেটা মেইন, যেটা মেজর। আমরা অর্গানিক রিঅ্যাকশনে অনেক বাই প্রোডাক্ট মেনশন করি না, তোমরা ভাইবো না যে অর্গানিক কেমিস্ট্রিতে যা লিখতেছো রাইট সাইডে তারাই 100%, এমনটা কিন্তু না। অর্থাৎ
সব সময় কি হয়, কিছু কিছু মাইনর প্রোডাক্ট তৈরি হয়, কিছু কিছু মাইনর প্রোডাক্ট তৈরি হয় যেগুলোকে আমরা প্রোডাক্ট হিসেবে কনসিডার করতেছি না, এন্ড দে আর নট আওয়ার টার্গেটেড, তারা আমাদের টার্গেটও না। যেমন এখানে ফাইনাল স্টেপে যায় কি হয়, দেখা গেছে এখানে তোমার যেটা দেখানো হয়েছে বইয়ের মধ্যে, যে এখানে দেখানো হয়েছে যে আরেকটা স্টেপও আছে, সেখানেও মিথেনের সাথে আরো কিছু ক্লোরিন অ্যাড হয়ে মিথাইল ক্লোরাইড তৈরি হয়। সেখানে দেখানো আছে মিথাইলের সাথে মিথাইলও অ্যাড হয়, হয়ে ইথেন প্রডিউস করে, ইথেন প্রডিউস করে। তার মানে ফাইনাল স্টেপটা কি হয়, ফাইনাল স্টেপ হইলো গিয়া যে ওই পুরো প্রোপাগেশন স্টেপটাতে, প্রোপাগেশন স্টেপটাতে যারা ফ্রি রেডিকেল ছিল, ওই ফ্রি রেডিকেল গুলা ফাইনাল স্টেপে যায়া দেখাবা কি যে একটা আরেকটার সাথে জয়েন হয়, এটা ফাইনাল স্টেপ। তার মানে ফাইনাল স্টেপে যায় দেখলাম যে এই ফ্রি রেডিকেল মিথাইল ফ্রি রেডিকেলের সাথেও মিথাইল ফ্রি রেডিকেল অ্যাড হইয়া ইথেন প্রডিউস হয়, অথচ এই রিঅ্যাকশনে ইথেনকে কিন্তু প্রোডাক্ট হিসেবে দেখাই হয় না। ঠিক আছে, তার মানে আমি বললাম যে মেইন রিঅ্যাকশনের সাথে সাথে, অর্গানিকের মেইন রিঅ্যাকশনের সাথে সাথে মেকানিজম দেখাইতে গেলে তখন এগুলো শো হয়, এগুলো নরমালি শো হয় না। যে মেইন রিঅ্যাকশনের সাথে সাথে কিন্তু তোমার কিছু সাবসিডিয়ারি রিঅ্যাকশন হয় যেগুলো খুব মাইনর, খুবই ট্রেস, এগুলো আর মেনশন করার দরকার পড়ে না। তো এটা ফাইনাল স্টেপ, এটা দেখানো হয়েছে শুধুমাত্র রিঅ্যাকশন মেকানিজম দেখার কারণে। এই হচ্ছে হ্যালোজিনেশন অফ অ্যালকেন। ওকে, তো আজকের পুরো প্রেজেন্টেশনটা অ্যালকেনের উপরে, অর্থাৎ অ্যালকেনের উপরে তোমাদেরকে আর ভাবতে হবে না, অর্থাৎ আমি যতটুকু ডিসকাস করলাম অ্যালকেন এ পর্যন্তই তোমাদেরকে হেল্প করবে। যে অ্যালকেন পার্ট যদি করতে চাও তাহলে এতটুকু। নেক্সট ক্লাসে আসবো আমি অ্যালকিন নিয়ে, তারপরে আসবো অ্যালকাইন নিয়ে, তো এইভাবে একটা একটা করে ক্লাস আমরা মুভ